কি অবস্থা বড় ভাই? তারা নাকি এখন ভারতে গিয়ে ভারতের নারীদেরকে দর্শন করতেছে। কালবেলা সংবাদ মাধ্যম এইরকমই একটা সংবাদ প্রচার করছে। একটা কথা আছে না, ঢেকি স্বর্গে গেলেও ধান বানে। মানে ওই কথাটা এখানে কেমন জানি একটা প্রযোজ্য মনে হইতেছে। এই যে এই গ্রুপের লোকেরা আগে আমাদের দেশে ধর্ষণ, গুম, খুন কি না করতো, তারা সমস্ত পাপের মধ্যেই লিপ্ত ছিল। এখন তারা ক্ষমতা হারানোর পরে ভারতে গিয়ে আশ্রয় নিছে। ভারতের দাদা বাবুরা তাদেরকে আশ্রয় দিছে। তারা শরণার্থী হিসাবে ওইখানে আছে, আশ্রয় প্রার্থী হিসাবে আছে। কিন্তু তারা ওইখানে গিয়েও মনে করেন যে তাদের মেয়েদেরকে ধরে দলীয়ভাবে ধর্ষণ করতেছে। বিগত 15 বছর তাদের যে বদ অভ্যাস বানাইছে তারা, তারা এখনো এই বদ অভ্যাসকে পরিত্যাগ করতে পারতেছে না। একের পর এক তারা ক্রাইম করেই যাচ্ছে। ভারত তাদেরকে আশ্রয় দিল, ভালো কথা। তারা কোথাও জায়গা পাচ্ছে না, ঠাঁই পাচ্ছে না, ভারত তাদেরকে আশ্রয় দিছে। এখন তারা ভারতকে গিয়ে ধর্ষণ করে দিতেছে। তাদের চাইতে এই নিকৃষ্ট জাতি পৃথিবীর বুকে আর অন্য কোথাও নেই। ময়ূব বাবু সারাদিন বাংলাদেশ নিয়ে মনে করেন যে আপনার চুলকানি থামে না, এইগুলো নিয়ে রিপোর্ট করতে পারেন না? এই যে আপনাদের দেশের মেয়েদেরকে ধরে ধরে আমাদের দেশ থেকে পালিয়ে যাওয়া কুকুরগুলো ধর্ষণ করতেছে, এগুলো দেখেন না? এগুলো নিয়ে রিপোর্ট করেন। আর আমাদের দেশের সিলেটবাসীরা, আপনারা আওয়াজ তোলেন। আপনাদের পবিত্র ভূমিকে কলঙ্কিত করতেছে তারা। তারা কিন্তু যারা এই যে ধর্ষণ করছে, তারা একত বাংলাদেশের নাগরিক, সে ঠিক আছে, কিন্তু তাদের জন্মস্থল, তাদের বেড়ে ওঠা, তাদের সব কিছু, তারা ক্ষমতার চেয়ারে ছিল সিলেটের। এই সিলেট থেকে তারা পালায় ভারতে গেছে। এখন ভারতে গিয়ে ধর্ষণ করছে মেয়েদেরকে ধর্ষণ করার পর এখন গণমাধ্যমে সিলেটের কথা উঠে আসতেছে। আপনারা আওয়াজ তোলেন, এই কুলাঙ্গারদেরকে উপযুক্ত শাস্তি যাতে দেওয়া হয়, তা না হলে আপনাদের জন্মভূমি কলঙ্কিত হচ্ছে।